নমস্কার, রাধে রাধে, ওম শান্তি। আমি ডক্টর শিউলি শাহ। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রবি। রবি গ্রহ পজিটিভ থাকলে আমাদের লাইফে কি কি উন্নতি হতে পারে এবং রবি গ্রহ যদি নেগেটিভ থাকে আমাদের সেখান থেকে কি কি কুপ্রভাব আসতে পারে এবং তার সলিউশন কি, অবশ্যই তার রেমেডি নিয়েও আজকে আলোচনা করব। প্রথমত বলি, রবি হচ্ছে আমাদের আত্মা, রবি হচ্ছে পিতা। অ্যাস্ট্রোলজিক্যাল দিকে রবিকে বলা হয় কিন্তু পিতা। রবি হচ্ছে পিতৃকারক গ্রহ এবং রবি হচ্ছে কিন্তু আমাদের লাইফে, আমাদের বলতে পারেন আমাদের জীবনে যেটা আমাদের আত্মবিশ্বাস, সেটা কিন্তু আমরা রবির থেকেই পেয়ে থাকি। রবি হচ্ছে আমাদের জীবনী শক্তি। রবি হচ্ছে আমাদের লাইফের গ্রোথ। আমরা কেরিয়ারে কতটা বেশি গ্রোথ করতে পারবো, কতটা প্রসপেরিটি করতে পারবো, কতটা কেরিয়ারের নেম ফেম করতে পারবো, সব কিছুই কিন্তু রবি গ্রহ দেখে থাকে। তো রবি যদি ভালো থাকে বা রবির পজিশন যদি আপনার ছকে ভালো থাকে, রবির থেকে ভালো প্রভাব পাচ্ছেন কি করে বুঝবেন? প্রথমত হচ্ছে, রবি যদি আপনার জন্মছকে ভালো থাকে আপনি প্রচণ্ড আত্মবিশ্বাসী হবেন এবং আপনার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, আপনার জীবনী শক্তি ভালো হবে। রবি ভালো থাকলে আপনার কিন্তু কেরিয়ারে গ্রোথও খুব স্মুথলি হবে। রবি যদি ভালো থাকে আপনি খুব তাড়াতাড়ি কোনো জায়গায় যদি চাকরিতে জয়েন করেন, সেখানে দেখবেন খুব ফাস্ট তাড়াতাড়ি আপনি উচ্চ পদে চাকরিতে কিন্তু অ্যাচিভ করতে পারবেন, আপনার জায়গাটা, আপনার প্রমোশন হবে। রবি পজিটিভ থাকলে আপনার পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে। রবি পজিটিভ হলে আপনি পিতার থেকে প্রচুর সাপোর্ট পাবেন। এবার অনেকেই বলবেন যে সবাই পিতার থেকে সাপোর্ট পায়, কিন্তু না। আমি এরকমও দেখেছি প্রচুর ফ্যামিলিতে সন্তান দুজন হয়, তার মধ্যে একজন পিতার সাপোর্ট অনেক বেশি পাচ্ছে, অনেক ভালো হচ্ছে তার, সে সব কিছু দিক থেকে তার পিতার সাপোর্ট পাচ্ছে এবং পিতা সবসময় তার পাশে দাঁড়িয়ে আছে যে কোনো সিচুয়েশানে। কিন্তু আরেকটি সন্তানের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সে কিন্তু সেরকম সাপোর্টটা তার পিতার থেকে পাচ্ছে না এবং সে তার মধ্যে সে কোয়ালিটি থাকলেও তার পিতা তাকে সেভাবে সাপোর্ট করছে না। শুধু ফাইন্যান্সিয়াল দিক থেকে না, যে কোনো পজিশনের দিক থেকেও কিন্তু দেখা যায় যে পিতা তার কাছ থেকে মতবিরোধ হচ্ছে পিতার সাথে তার, এবং পিতার থেকে সে সাপোর্ট পাচ্ছে না। এটা রবির কিন্তু নেগেটিভ এফেক্ট। এবং রবির পজিটিভ এফেক্ট হলো আপনার পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে। আপনি যদি কোনো পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ আপনার ছকে থাকে, সেটা কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন। আপনার কিন্তু যে কোনো জায়গাতে চাকরি বলুন, ব্যবসা বলুন, খুব তাড়াতাড়ি আপনি পদোন্নতি করতে পারবেন। রবি ভালো থাকলে আপনি আপনার লাইফে গ্রো ভালো করতে পারবেন। আপনার লাইফে আপনি যে কেরিয়ারেই যুক্ত থাকুন না কেন, সেখানে আপনি নেম ফেম খুব ভালো করতে পারবেন, মানুষ আপনাকে খুব পছন্দ করবে। এবং আপনি যদি কোনো গভর্নমেন্ট সেক্টরের জন্য অ্যাপ্লাই করে থাকেন, দেখবেন খুব ইজিলি কম্পিটিটিভ এক্সামেও সাকসেস পাচ্ছেন। কিন্তু যারা ধরুন গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশান নিচ্ছেন না বা গভর্নমেন্ট সেক্টরের জন্য তারা ট্রাই করেনি, তাদের কি হবে? রবি যদি পজিটিভ থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু রবি যদি পজিটিভ থাকে, তারা কিন্তু কোনো গভর্নমেন্ট হোক, আন্ডারটেকিং গভর্নমেন্ট হোক, কোনো না কোনোভাবে গভর্নমেন্ট সেক্টরের থেকে কিন্তু তারা কিন্তু ফিউচারে দেখা যায় অনেক কিছু তাদের কিন্তু বলতে পারেন যে হেল্প পায়, বা তারা এরকম ধরনের কাজের সাথে যুক্ত থাকে, গভর্নমেন্টের থেকে কোনোভাবে কিন্তু তারা সহায়তা পায়। গভর্নমেন্ট থেকে তারা কিন্তু অনেক বেশি, তাদের কিন্তু ভালো ভালো কানেকশান আসে, তারা কিন্তু প্রচুর হেল্প পায় গভর্নমেন্ট জায়গা থেকে। বা রবি যদি নেগেটিভ থাকে, আমি প্রথমেই বললাম রবি যদি নেগেটিভ থাকে তাহলে পিতার সাথে কিন্তু সম্পর্কের জায়গাটা খারাপ করে, পিতার সাথে মতবিরোধ হয়। বিশেষ করে যদি যখন সাড়ে সাতির যখন এফেক্ট থাকে কোনো ব্যক্তির জীবনে, সেই ক্ষেত্রে যদি দেখা যায় সাড়ে সাতি বা ধাইয়া চলছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় প্রচুর নেগেটিভ এফেক্ট আসে, বিশেষ করে পিতার সাথে মতবিরোধ, পিতার সাথে ঝামেলা, এবং সে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন বহুদিন ধরে, কিন্তু কোনোভাবেই চাকরিটা হয়তো হতে হতে গিয়েও লাস্টে গিয়ে হচ্ছে না। এছাড়াও তার মধ্যে যেটা অভাব থাকবে সেটা হচ্ছে আত্মবিশ্বাস। সে কিন্তু যে কোনো কাজ করতে গেলে সেই কনফিডেন্সটা পাবে না, এবং তার শরীর স্বাস্থ্যের জায়গাও মাঝে মাঝে কিন্তু খারাপ হতে পারে। রবি নেগেটিভ এফেক্ট যদি দেয়, সেক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় বিশেষ করে হার্ট রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে। হার্টে কোনো কিছু, অনেক সময় দেখা যায় হার্টে ফুটো বা হার্ট রিলেটেড কিছু প্রবলেম, হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, এগুলো কিন্তু রবির দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তো অবশ্যই বলবো রবির এইসব নেগেটিভ এফেক্ট থেকে আপনি বাঁচার জন্য কি রেমেডি করবেন। প্রথমত রবির যেটা রেমেডি, সেটা হচ্ছে সবথেকে প্রথম রেমেডি, সেটা হচ্ছে যে সূর্যকে জল অর্পণ করা। সূর্যকে যদি জল অর্পণ করা যায়, রবির হচ্ছে সবথেকে বেস্ট রেমেডি, যার ফলে আমাদের 7 চাকরাকে হিল হয়। যখন আমরা সূর্যকে জল প্রদান করি, আমাদের যে বডির যে 7
কালার থাকে সেই কালার কিন্তু এই সূর্যের যে রশ্মির সামনে দিয়ে যখন জল প্রবাহিত হয় তখন কিন্তু সেই কালারগুলো আমাদের যে 7 চাকরাকে হিল করে আমাদের বডির। তো অবশ্যই সূর্যকে জল অর্পণ করুন। এবং সেকেন্ড যেটা করবেন, অবশ্যই রবিবার দিন আপনারা গুড় দান করতে পারেন। এবং থার্ড হচ্ছে পিতার সাথে সম্পর্ক ভালো করুন, কারণ পিতার সাথে সম্পর্ক ভালো করলে আপনাদের রবি কিন্তু অটোমেটিক ঠিক হবে। এবং আপনারা রবি স্ট্রং করার জন্য আরও একটি বিশেষ রেমেডি যেটা করবেন সেটা হচ্ছে আপনারা তামার গ্লাসে জল পান করুন। অবশ্যই কিন্তু আপনারা রবির এই নেগেটিভ ইফেক্ট থেকে কিন্তু 100% আপনারা বেরোতে পারবেন এবং লাইফে কিন্তু পজিটিভিটি আসবে আপনাদের। এবং আপনাদের আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে অবশ্যই আমার যদি প্রোগ্রাম আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে অ্যাস্ট্রোলজার শিউলি সাহা। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর অবশ্যই বেল আইকন প্রেস করুন। আর অবশ্যই যদি মনে হয় যে আপনার লাইফের অনেক কিছু সলিউশনের দরকার, আপনার লাইফে প্রচুর প্রবলেমস আসছে যে কোনো দিক থেকে, তো কনসালটেশনের জন্য নিচে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনসালটেশনের জন্য বুক করুন। রাধে রাধে, ওম শান্তি।